আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তাদের জন্য হচ্ছে আমি বান্দরবন গিয়েছিলাম। বান্দরবন থেকে একদিন ঘুরে দেন আমি ডাইরেক্ট কক্সবাজার চলে আসি। তো কক্সবাজার চলে এসে ভাবলাম যে আমার বাইকের কিছু মেনটেনেন্সের কাজটা করে নিই, টুকিটাকি, যেমন চেন টাইট করা, তারপর টায়ার প্রেশার, এগুলা এটসেট্রা। কিন্তু তার পাশাপাশি আমি একটু বাইকে মোবিলও অ্যাড করে নিছি। কারণ হচ্ছে আমার বাইকটা একটু ইঞ্জিনটা দুর্বল, মানে পিস্টনটা দুর্বল আর কি। তো যার কারণে মোবিল কমে যায়। তো সেজন্য ভাবলাম যে ঢাকায় যাব, তো একটু মোবিলটা চেক করে নেই কত কি আসে বিষয়। তো সেই জিনিসটা চেক করার জন্য আমি কক্সবাজারের একটা গ্যারেজে যাই। সেই গ্যারেজটা সম্ভবত কক্সবাজারের যে পুরান টাউনটা আছে, তো সেইখানে আর কি। মোটামুটি ভালো একটা দোকান দেখে আমি ঢুকেছি, কিন্তু আমি তো আর কক্সবাজার চিনি না বা জানিও না, কারণ আমি তো ওইখানকার গেস্ট। তো একটা জিনিস আমার শিক্ষা হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা কখনোই কোথাও উল্টা লোক দিয়ে মোবিলের ইঞ্জিন ড্রেন দিবেন না। অন্য সব কাজ করান, কিন্তু মোবিল ইঞ্জিনের মানে ইঞ্জিনে যে কাজটা আছে সেটা কখনোই অন্য সব লোক দিয়ে না করানোই ভালো। তো আমি আসলে একটা খুবই বড় বিপদে পড়ে গেছিলাম। বিপদটা হচ্ছে আমার যে ইঞ্জিনের ড্রেন নাটটা ছিল, সে এই নাটটা খুলতে বা লাগাতে গিয়ে যে কোনো একটা সময় সে প্যাচটা কেটে ফেলে। তো প্যাচটা কেটে ফেলার পর আমি হোটেলে যেয়ে দেখি, যখন আমার বাইক কমপ্লিট হয়ে যায় কাজ, তো আমি হোটেলে যেয়ে দেখি যে আমার মোবিল পড়তেছে। তো তারপরে মনে করেন আর কি, আমি টেনশনে পড়ে গেছি। তো আমি তার কাছে আবার নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর সে আবার কি করছে, একটু টাইট দিয়ে দিছে আমাকে। টাইট দেওয়ার পরও কোনো লাভ হয় নাই, আমার মোবিল আবার ড্রেন মানে পড়তেছিল আর কি। তারপর আমি আর তার কাছে যাই না। তার প্রতি আমার মন উঠে গেছিল, এবং আমি সেখানকার গেস্ট। তো ভাবলাম যে তার সাথে যে আমি কি তর্ক বিতর্ক বা কি করব। যাক, একটা ইনসিডেন্ট হয়ে গেছে। খারাপটা হয়েছে যখন আমার সাথেই হয়েছে। তো এটা নিয়ে টেনশনে পড়ে গেছিলো। মোবাইল আস্তে আস্তে পড়তেই ছিল। তো এটা ফুটেজ বা ভিডিও আমি করি নেই, তো আপনাদেরকে দেখাতে পারতাছি না। তো তারপরে এটার সলিউশন আমি কক্সবাজারেই পেয়েছি, কিন্তু পারফেক্ট যে সলিউশন বা প্রপার যে সলিউশনটা সেটা পাই নাই। তো আমি পরে রাতে 12টা না হয় একটার দিকে ভালো একটা গ্যারেজ পাইছিলাম, যারা খুবই এক্সপিরিয়েন্স এবং খুবই দক্ষ। তো তারপরও আমি ওদের কাছে গেছি, পরে আমার কাছে মনে হয়েছে তারা দক্ষই, বাট ঢাকার তুলনায় মনে হয় না যে তারা এতটাও দক্ষ। তো তারপরও তাদের কাছে গেছি, পর তারা আমাকে কি করেছে, তারা আমার ড্রেন নাটটাকে নিয়ে হচ্ছে লেদের মাধ্যমে প্যাচ মানে প্যাচ কাটায় নিছে আর কি। তারপরে এটা লাগাই দিছে, তারপরে পুরো ফুল নিচে একটা আঠা দিয়ে আমার মানে নিচে ড্রেন নাটের ওই সাইডের চারপাশের ইয়ে ব্লক করে দিছে। তো যাক, অ্যাটলিস্ট টেম্পোরারিভাবে আমি এই জিনিসটার সলিউশন পাইছি। তখন আমার আর মোবিল পড়ে নেই। তো কোনো মতে আমি ঢাকায় চলে আসছি আল্লাহর রহমতে। তো একটা জিনিস আমি শিক্ষা পাইছি আর কি। তো কক্সবাজারে বা অন্য সব জেলায় বা অন্য সব জায়গায় যেখান থেকে কাজ করান, সাবধানে বুঝে শুনে কাজ করায়েন। আমি আসলে একটা বিপদে পড়ে গেছিলাম। আমি যে মোবিলটা ভরেছিলাম, তো রেভো এক্স নামে একটা মোবিল ছিল, সেমি সিনথেটিক। তো ওই মোবিলটা আমি ভরেছি টেম্পোরালি 500 কিলো চালানোর জন্য ভরেছিলাম। তো বাজেট শর্ট ছিল, তো বাজেট শর্টের কারণে মানে এই মোবিলটা আমার ভরা হয়েছে যাতে একটু বাজেট ফ্রেন্ডলি থাকে আমার জন্য। তো মোবিল নিয়ে কোনো ইস্যু নাই, বাট মোবিলে যে মিস্ত্রি ছিল এখানকার, ওইটাকে নিয়ে আমার ইস্যু ছিল। তো সবাই সাবধানে, যারা ডিস্ট্রিক্ট রাইড করেন, বাইক নিয়ে ট্যুর করেন, তো অবশ্যই জেনে শুনে কাজ করবেন। এটাই ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা ঢাকা না যাবে কি করবে না মনে না? ঠিক আছে, লাগবে না হয়েছে। পুরো ডিবাটা কিন্তু এলা বন্ধু, হ্যাঁ, পুরো ডিবাটা কিন্তু এবারে মোবাইল কি অর্ধেক বেছে? এটাই তো বলছি। মোবাইল তার অর্ধেক বেছে না, 1000 টাকা চুনা বন্ধু। কত টাকা মোট? 1000 1000 চুনা খাইলাম, কিছু কম আছে?
চুনা লাগে যাই হোক আমার বাইক ভালো থাকলে হয়েছে মানে আমার বাইক ভালো থাকলে প্রস্তুতিটা তো মনে করে হয়েছে